ইতিহাসের পাতায় কিছু দিন থাকে যা শুধু ক্যালেন্ডারের একটা তারিখ নয়, দিনগুলো এক একটা বর্ডার লাইন, সত্য আর মিথ্যার মাঝখানের দেওয়াল, আলো আর অন্ধকারের তফাত। আজ আমি আপনাদের নিয়ে যাব ১৪০০ বছর পেছনের এমনই এক দিনে, মদিনা থেকে ৮০ মাইল দূরের এক ধুধু মরু প্রান্তর, নাম তার বদর। দৃশ্যটা কল্পনা করুন, একদিকে মাত্র ৩১৩ জন মানুষ, নিরস্ত্র, ক্ষুধার্ত, পায়ে অনেকের জুতোও নেই, আর তাদের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে ১০০০ জন সুসজ্জিত যোদ্ধা। তাদের দম্ভ আর অহংকারে মত্ত কুরাইশ বাহিনী। খালি চোখে দেখলে মনে হবে এটা একটা আত্মহত্যার শামিল, কিন্তু বদর কি শুধু তলোয়ারের যুদ্ধ ছিল? একদম না। বদর ছিল কলিজার যুদ্ধ। বদর ছিল বিশ্বাসের এক চূড়ান্ত পরীক্ষা। স্বয়ং আল্লাহ পবিত্র কুরআনে এই দিনটিকে নাম দিয়েছেন ইয়াউমুল ফুরকান বা মীমাংসার দিন। যদি তোমরা আল্লাহ তার রসুলের প্রতি বিশ্বাসী হয়ে থাকো, তবে জেনে রেখো, যেদিন দুদল পরস্পরের মুখোমুখি হয়েছিল সেদিন আল্লাহর ফায়সালাই চূড়ান্ত ছিল। সূরা আল আনফাল ৪১। আজকের এই যাত্রায় আমরা শুধু যুদ্ধের ইতিহাস শুনব না, আমরা অনুভব করার চেষ্টা করব সেই ৩১৩ জন সাহাবীর বুকের ধড়ফড়ানি, রসুলুল্লাহের চোখের পানি আর আসমান থেকে নেমে আসা ফেরেশতাদের সেই অলৌকিক সাহায্য। চলুন ইতিহাসের সেই ধূলিকণা মেখে নিজেদের ঈমানকে আরেকবার ঝালিয়ে নিই। গল্পটা কিন্তু বদরের ময়দান থেকে শুরু হয়নি। এর শুরুটা মক্কার সেই অলিতে গলিতে। টানা ১৩টা বছর। ভাবা যায়, সামাজিক বয়কট, অপমান আর অমানুষিক নির্যাতন সহ্য করে মুসলিমরা তাদের প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। সব ফেলে এসেছিলেন তারা, নিজেদের ঘরবাড়ি, জমানো সম্পদ, এমনকি শৈশবের স্মৃতিটুকুও। মদিনায় এসে তারা একটু শ্বাস ফেলার চেষ্টা করছিলেন, কিন্তু কুরাইশরা কি সেটা হতে দেবে? মোটেও না। তারা মদিনার ইহুদি আর মুনাফিকদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র শুরু করল। সোজা কথা, মদিনার অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া। ঠিক এমন সময় খবর এলো, কুরাইশ নেতা আবু সুফিয়ান সিরিয়া থেকে বিশাল এক বাণিজ্যের কাফেলা নিয়ে মক্কার দিকে ফিরছে। আর জানেন সেই কাফেলায় কাদের সম্পদ ছিল? ওই মক্কা থেকে বিতাড়িত মুসলিমদের লুট করা সম্পদ দিয়ে কেনা মালামাল। রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিলেন, না, আর চুপ থাকা নয়, এই কাফেলা আটকাতে হবে। এটা শুধু টাকার প্রশ্ন ছিল না, এটা ছিল মদিনার টিকে থাকার লড়াই। একবার ভাবুন তো সাহাবীদের মনের অবস্থা। তারা ভেবেছিলেন এটা একটা সাধারণ অভিযান হবে। তারা জানতেনই না যে তারা এমন এক মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছেন যা পৃথিবীর ইতিহাস বদলে দেবে। আল্লাহ চেয়েছিলেন সত্য আর মিথ্যার চূড়ান্ত ফায়সালা আজই হয়ে যাক। পরামর্শ ও ঈমানের অগ্নি পরীক্ষা। ভিজুয়াল: রসুল সাহাবীদের নিয়ে গোল হয়ে বসে আছেন, চিন্তিত মুখ, আবহ সঙ্গীত হিসেবে মৃদু ও গম্ভীর সুর। হঠাৎ পাশার দান উল্টে গেল। খবর এলো আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে সমুদ্রের তীর ধরে পালিয়ে গেছে, আর মক্কা থেকে আবু জাহেলের নেতৃত্বে ১০০০ জন সশস্ত্র যোদ্ধা মুসলিমদের মাটির সাথে মিশিয়ে দিতে ধেয়ে আসছে। পরিস্থিতিটা চিন্তা করুন, মুসলিম বাহিনীতে মাত্র ৩১৩ জন, সম্বল বলতে মাত্র ২টো ঘোড়া আর ৭০টা উট, অনেকের হাতে ঠিকঠাক তলোয়ারও নেই। আর শত্রু? তাদের আছে ১০০টা ঘোড়া, ৬০০ লৌহবর্ম আর অগণিত অস্ত্র। একজনের বিপরীতে ৩ জন। রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তাকালেন। তিনি জানতেন মদিনার আনসাররা তাকে কথা দিয়েছিলেন শহরের ভেতরে রক্ষা করবেন, কিন্তু শহরের বাইরে যুদ্ধ করার কোনো চুক্তি ছিল না। তিনি সবার পরামর্শ চাইলেন। প্রথমে আবু বকর ও উমর রাদিয়াল্লাহু উঠে দাঁড়িয়ে যুদ্ধের পক্ষে বললেন, কিন্তু রাসূলুল্লাহ তাকিয়েছিলেন আনসারদের মুখের দিকে। তখন আনসার নেতা সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু উঠে দাঁড়ালেন। তার সেই কথাগুলো শুনলে আজও গায়ে লোম দাঁড়িয়ে যায়। সাদ রাদিয়াল্লাহু আবেগে কাঁপতে কাঁপতে বললেন, হে আল্লাহর রসুল, বানি ইসরাইল মূসা আলাইহিস সালামকে যা বলেছিল, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা বসে রইলাম, আমরা তা আপনাকে বলবো না। আল্লাহর কসম, আপনি যদি আমাদের নিয়ে উত্তাল সমুদ্রেও ঝাঁপ দেন, আমরাও আপনার সাথে ঝাঁপ দেব, আমাদের একজনও পিছু হটবে না। সুবহানাল্লাহ! এটাই ঈমান, লোহা আর ইস্পাতের চেয়েও শক্ত। সাদের কথা শুনে রাসূলুল্লাহের চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল।
তিনি বললেন, চলো, আল্লাহ আমাকে কথা দিয়েছেন বিজয় আমাদেরই হবে। সেই রাতের কান্না, ভিজুয়াল। রাতের আকাশ, বৃষ্টি পড়ছে, সাহাবীরা নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। অন্যদিকে রাসূলুল্লাহের তাঁবুর ভেতর মোমবাতির আলো। বদরের আগের রাত, এক অদ্ভুত রাত ছিল সেটি। আল্লাহ তাআলা মুসলিমদের ওপর ঝিরঝিরে বৃষ্টি দিলেন। মরুভূমির বালু জমে শক্ত হয়ে গেল, যাতে মুসলিমদের পা গেড়ে না যায়। মুমিনরা পেলেন প্রশান্তির ঘুম। আর ওই একই বৃষ্টি কাফেরদের জন্য হলো আযাব, তাদের রাস্তা হয়ে গেল কাদা আর পিছলে। স্মরণ করো, যখন তিনি তোমাদের তন্দ্রাচ্ছন্ন করেছিলেন প্রশান্তির জন্য এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছিলেন। সূরা আল আনফাল 11। সবাই যখন গভীর ঘুমে, তখন একজন মানুষ ঘুমাননি, তিনি আমাদের প্রিয় নবী। একটি গাছের নিচে সিজদায় পড়ে তিনি অঝরে কাঁদছিলেন। কান্না এতটাই তীব্র ছিল যে কাঁধের চাদর বারবার পড়ে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু এসে বারবার সেই চাদর তুলে দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাত তুলে আল্লাহর কাছে এমন এক দোয়া করলেন যা শুনলে আরশ কেঁপে ওঠার কথা। তিনি বলছিলেন, হে আল্লাহ, তুমি যদি আজ এই ছোট্ট দলটিকে ধ্বংস করে দাও, তবে এই পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। হে আল্লাহ, তোমার ওয়াদা পূর্ণ করো। ভাবুন তো একবার, যিনি বিশ্বনবী, যিনি জানেন বিজয় আসবেই, তিনিও কতটা ব্যাকুল হয়ে আল্লাহর সাহায্য চাইছিলেন। শিক্ষাটা কি জানেন? প্রস্তুতির সব আয়োজন থাকলেও চূড়ান্ত ভরসা কেবল আল্লাহর উপরই করতে হয়। অলৌকিক সাহায্য। 17ই রমজানের ভোর, সূর্য উঠল এক রক্তক্ষয়ী দিনের বার্তা নিয়ে। যুদ্ধ শুরু হল। প্রথমে মল্লযুদ্ধ। আলী রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু এবং উবায়দা রাদিয়াল্লাহু আনহু চোখের পলকে কাফেরদের সেরা 3 যোদ্ধাকে শেষ করে দিলেন। কুরাইশরা তো পুরো হতভম্ব। এরপর শুরু হলো আসল লড়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো ধুলো নিলেন এবং শত্রুবাহিনীর দিকে ছুঁড়ে মারলেন। মুখে বললেন, চেহারাগুলো বিকৃত হোক। আল্লাহর কি কুদরত! এই সামান্য ধুলো শত্রুদের চোখে মুখে গিয়ে বিঁধল। আর তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। মুসলিমরা দেখল তারা তলোয়ার চালানোর আগেই শত্রুর মাথা শরীর থেকে আলাদা হয়ে পড়ে যাচ্ছে। বাতাসের শো শো শব্দের সাথে আসমান থেকে নেমে এলো হাজার হাজার ফেরেশতা। সাদা পাগড়ি পরা জিব্রাইল আলাইহিস সালামের নেতৃত্বে তারা যোগ দিলেন মুসলিমদের কাতারে। আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দিয়ে, যারা একের পর এক আসবে। সূরা আল আনফাল 9। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, সুসংবাদ হে আবু বকর, ওই দেখো জিব্রাইল ঘোড়ার লাগাম ধরে ধুলোর ঝড়ের মধ্যে এগিয়ে আসছেন। শত্রুবাহিনীর নেতা, এই উম্মাহর ফেরাউন আবু জাহেল নিহত হল 2 কিশোর সাহাবীর হাতে। কুরাইশদের দম্ভ মাটির সাথে মিশে গেল। সত্যের আলোয় মিথ্যা মিলিয়ে গেল। অ্যাক্ট 5, বিজয় এবং মানবিকতা। ভিজুয়াল। যুদ্ধের সমাপ্তি, সাহাবীরা আনন্দিত কিন্তু বিনম্র। বন্দীদের সাথে আচরণের দৃশ্য। যুদ্ধ শেষ, 70 জন কাফের নিহত, 70 জন বন্দী। মুসলিমদের মধ্যে মাত্র 14 জন শহীদ হলেন। কিন্তু এই বিজয়ের চেয়েও বড় যে দৃশ্য বিশ্ব দেখল, তা হল মানবিকতা। বন্দীদের সাথে সাহাবীরা কেমন আচরণ করেছিলেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, বন্দীদের সাথে ভালো ব্যবহার করো। সাহাবীরা নিজেদের খাবার বন্দীদের খাইয়ে দিলেন, নিজেরা না খেয়ে থাকলেন অথবা শুধু খেজুর খেয়ে দিন পার করলেন। বন্দীদের একজন পরে ইসলাম গ্রহণ করে বলেছিলেন, মদিনার আনসারদের ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক। তারা নিজেরা হেঁটে আমাদের উটে চড়িয়েছেন, নিজেরা না খেয়ে আমাদের রুটি খেতে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো যুদ্ধ আছে কি যেখানে বিজয়ীরা বন্দীদের সাথে এমন ব্যবহার করে? বদর কেবল যুদ্ধ ছিল না, বদর ছিল একটা শিক্ষা যে কিভাবে বিজয়ী হয়েও মাটির মতো বিনয়ী হতে হয়। আমাদের বদর। আজ বদর প্রান্তর শান্ত, সেখানে আর তলোয়ারের আওয়াজ নেই। কিন্তু বদরের শিক্ষা কি শেষ হয়ে গেছে? না, আমাদের প্রত্যেকের জীবনেই একটা করে বদর আছে। প্রতিদিন আমাদের লড়তে হয় আমাদের ভেতরের নফসের বিরুদ্ধে,
শয়তানের ধোঁকার বিরুদ্ধে, চারপাশের অন্যায়ের বিরুদ্ধে। হয়তো আমরা সংখ্যায় কম, হয়তো আমাদের ক্ষমতা কম, বিপদ পাহাড় সমান, কিন্তু বদর আমাদের শিখিয়ে গেছে সংখ্যা বা শক্তি দিয়ে বিজয় আসে না। বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে, যদি আমাদের ঈমান থাকে মজবুত। আজকের এই যান্ত্রিক জীবনে যখন হতাশা আপনাকে ঘিরে ধরবে, যখন মনে হবে আপনি বড্ড একা, তখন বদরের সেই ৩১৩ জন সাহাবীর কথা মনে করবেন। মনে রাখবেন, আসমানের দরজা এখনও বন্ধ হয়নি, আল্লাহর সাহায্য এখনও আসে, যদি আপনি সাদ ইবনে মুয়াজের মতো বলতে পারেন, ইয়া আল্লাহ, আমরা তোমার সাথে আছি। বদরের চেতনা আমাদের শিরায় উপশিরায় প্রবাহিত হোক, সত্যের জন্য আমাদের সংগ্রাম চলুক।